বদমাশ করলে কোনো ক্ষমা নেই। দুষ্টু মেয়ে একদম, না কোনো ক্ষমা দিক করতে পারবো না। হ্যালো বন্ধুরা, সবাই কি করছো? এখন বাজে 6:45 বিকেল। সকাল থেকে একটুও কোনো কিছু ভিডিও করা হয়নি, তো এখন মানে শুরু করেছি। যা গরম, মানে কিচ্ছু ভালো লাগছে না। জানি না কালকে কি ভিডিও মানে তোমাদের সামনে নিয়ে আসবো, সত্যি কিছু জানি না। রান্নাঘরে আছি, প্রচণ্ড গরম লাগছে, দেখতেই পাচ্ছ কত ঘাম দিচ্ছে। তো ঐশীকে বললাম ঘরের মধ্যে থাক, ও কোনো মতেই থাকবে না, আমার পেছন পেছন ঘুরে বেড়াচ্ছে জানো। তো এইদিকে দেখো কি বানাচ্ছি। এখানে রাতের জন্য ঘুগনি বানাচ্ছি। কালকে ওর বাবা একটু তাড়াতাড়ি চলে এসেছিলো, তো ছোলা ভেজানো ছিল, ছোলাটা ছকে দিয়েছিলাম, সেটা দিয়ে সবাই একটু করে মুড়ি খেয়েছিলাম। আর এটা খুব ডিস্টার্ব করছে, কাপড়টা ভেজা ছিল সেই জন্য একটু শুকনো হতে দিয়েছিলাম। আর এখন এখন 6:45 বাজে, তো ঘুগনিটা করে নিচ্ছি। যদি বিকেল বিকেল চলে আসে তো একটু দোকানের মতো করে একটু চানা ভাজা, পেঁয়াজ কুচি এইসব দিয়ে দেবো, তো সবাই খাবো। আর রাত্রের জন্য থাকবে, তো অনেকটাই করেছি দেখো। তো তোমাদেরকে ব্যাক ক্যামেরাতে আমি দেখাচ্ছি। এই দেখো ঘুগনিটা ফুটতে দিয়েছি। আর একজনকে দেখো, তুমি দেখাবে? তুমি কি দেখাবে? ঘুগনি। দেখছো তো, ভিডিও করলে এরকম করে। আর আলুটাও দিয়ে দিয়েছিলাম মটরের সঙ্গে সেদ্ধ হতে, আর আলাদা করে ভেজে করিনি। কি তুমি কি ঘুঙ্গি ভিডিও করবে? কি ভিডিও করবে বলো? হ্যাঁ, ঘুঙ্গি। আচ্ছা ঠিক আছে, করবে, দাঁড়াও। তো এটা একদম নিরামিষ করেছি, পেঁয়াজ রসুন দিইনি। আর যা গরম, কদিনই মাংস খাওয়া হচ্ছে বলে আজকে একদম হালকা করে করেছি। তুমি কি দেখাবে? ঘুঙ্গি। ঠিক আছে, সবাই ঘুঙ্গি দেখবে। মাম্মা দেখাবে ঘুঙ্গি, ঘুগনি নয় তো, ঘুঙ্গি। ঠিক আছে, গুঙ্গি না ঘুঙ্গি? ঘুঙ্গি। কিটা কোলে? কোলে তো একদমই নেবো না, আমাকে গরম করছে। আচ্ছা দেখাবে, ঠিক আছে দেখাও, চলো। এই দেখো ঘুঙ্গি দেখাচ্ছে। কেমন হয়েছে ঘুঙ্গিটা তোমরা জানিও কমেন্ট করে। বলো, তুমি বলো, বলো বন্ধুরা, দেখো, বলো আমি কেমন ঘুঙ্গি রান্না করেছি। দেখো কত সত্যি কথা বলে। ও বললো না যে আমি করেছি, ও বললো ওর মাম্মি করেছে। আমি করেছি, দেখো। তুমি করেছো? মিথ্যে কথা। হ্যাঁ, আই লাভ ইউ। আমি করেছি। ঠিক আছে বন্ধুরা, দেখে নিচে রাখো। রাখো। নাও একটু ঘুঙ্গিটা টেস্ট করো তো, সব বলবে নুন টুন ঠিক আছে নাকি সব বলবে। দাঁড়াও, নাও টেস্ট করো, বলো, রিভিউ দাও। কি হলো কি হলো কি হলো বলো, খেয়ে কেন পালাচ্ছ? কেমন হয়েছে বলো? নুন ঠিক? আর ঝাল? ঝাল নাই তো না। তাহলে পালিয়ে যাচ্ছিলে কেন? এত ঝাল লেগেছে, ও ছুটেই পালিয়ে যাচ্ছে। আর যা রান্না করব ও টেস্ট করবে, তারপরে বলবে নুন ঝাল সব ঠিক। আর নিরামিষ ঘুগনি আমার দারুণ খেতে লাগে জানো তো, যেন মনে হয় পুজো পুজো কিছু একটা ব্যাপার এরকম লাগে। আর বাইরে কত ঝড় দিচ্ছে শুধু দেখো, উফ কি ঠান্ডা বাতাস। এই দেখো সজনে গাছটা কেমন নড়ছে, দারুণ বাতাস দিচ্ছে। এতক্ষণ তো গায়ে লাগছিল না, তারপর যদিও এখন একটু গায়ে লাগছে।
কুয়াশা ভেজা নামছে শির। কিছুটা গিয়ে দাঁড়িয়ে পড়ি, কি এসেছি ফেলে, বরফে ঢেকেছে শয্যা আমার, কখনো বহেলে কিভাবে বদলে গেল চাওয়া পাওয়া। কেন করেছিস আমাকে বল, কেন করলি এরকম? কি হলো? কোনো কান ধরে উঠবুস করলে কোনো ক্ষমা নেই তুমি, একদম না, কোনো ক্ষমা দিক করতে পারবো না। দেখো দেখাচ্ছি সবাইকে কতটা দুষ্টু হয়েছে, কোনো দেখা। ঘরটায় দরজা লাগিয়ে রেখেছিলাম আমি, সন্ধে দিচ্ছি, ওকে টিভি চালিয়ে দিয়েছিলাম। এই দেখো পায়ের ছাপটাও পুরো স্পষ্ট বোঝা যাচ্ছে, দেখছো কি করেছে? দেখো কার মাথা গরম হবে না বলো, এই অবস্থা করেছে। মানে একে গরমে আমি পাগল হয়ে যাচ্ছি কাজ করতে করতে। তোমাকে অনেক বকছে, তোমাকে অনেক বকবে নাকি ভালোবাসবে? না উঠাবো না, আমি খুব রেগে গেছি, উঠতে হবে না। পুরো গোটা ঘর কি করেছিস? পাউডার ফেলার থেকে তো তুই হাসি, হ্যাঁ পড়ে যাবি না, স্লিপ করবে এখানে। আর এগুলো কে পরিষ্কার করবে? দুদিন ছাড়া এরকম করছিস। আমি করেছি? বাবা আসুক বলে দেব। একটা 1 নম্বরে ফালতু মেয়ে। অবস্থাটা দেখো একবার, পুরো গোটা ঘর কি করেছিস। তোর সঙ্গে কোনো কথা নেই, পাপোশটা নিয়ে সর। স্লিপ করে যখন পড়বি তখন বুঝবি। আমি তো আজকে আর ঘর মুছবো না এত সন্ধেবেলায়, স্নান টান করলাম। যাও কাপড় ছিঁড়েটা নিয়ে আয়, যাও ওটা নিয়ে আয়, ওখানেটা নিয়ে আয়। কি হলো? যাও নিয়ে আসো, ওই কাপড়টা নাও, এটা নিয়ে আসো, দাও মোছো, যাও মোছো। ওই ড্রেসিং টেবিলটা মোছো, ড্রেসিং টেবিলটা মোছো, ওই যে ওখানটা মোছো। সবসময় কাজ বাড়ানো, নিজে কাজ বাড়াবে, নিজে করবে। থাক আর করতে হবে না, আমি করে দেবো।